This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল। গত এক সপ্তাহে কলকাতা পুলিশে প্রায় ৪,৫০০ আবেদন। জরুরি ভিত্তিতে ৩ দিনের মধ্যে ভেরিফিকেশনের নির্দেশ সিপির। মাত্র ৩ দিনের মধ্যে এত ভেরিফিকেশন নির্দেশে মাথায় হাত পড়েছে এবারে পুলিশের। সবথেকে বেশি ভেরিফিকেশনের আবেদন হরিদেবপুরে, সংখ্যাটি ৮০৪। এসআইআর এর নথি হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য করেনি কমিশন। তারপরেও কেন এত পরিমাণে ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন? কেনই বা তড়িঘড়ি সার্টিফিকেট ভেরিফিকেশনের নির্দেশ? উঠছে প্রশ্ন। কিছুদিন আগে অবধি কর্পোরেশনে বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন, এবং বার্থ সার্টিফিকেট কাদের? বার্থ সার্টিফিকেট হচ্ছে তাদের যাদের বয়স অনেকেরই 50-এর ওপর। হ্যাঁ, এবং গত আমার কাছে এই মুহূর্তে ডেটাটা নেই, আমি এটা নিয়ে পুরসভায় প্রশ্ন তুলেছিলাম। কয়েক হাজার বার্থ সার্টিফিকেট এট এ টাইম একটা জায়গা থেকে তাদের ডিস্ট্রিবিউট হয়েছে। আমি প্রশ্ন করি যে আজকে কলকাতা শহরের ডোমিসাইল দিচ্ছে কলকাতা পুলিশ, আপনি দেখুন তো এদের মধ্যে সবাই এক পেশে লোক কিনা? বাকিদের কাছে কাগজপত্র যদি থাকতে পারে, এই এক পেশে লোকেদের কাছে কাগজপত্র শুধু নেই কেন? যদি হয় তাহলে সেটাও কিন্তু দুর্ভাগ্য। ডোমিসাইল সার্টিফিকেট এটা তো কারুর বাবার জমিদারি নয়। নির্বাচন কমিশন তো এর আগে এটাও বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বয়স আমরা মানি না। কালকে তো সুপ্রিম কোর্ট এক থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল। এই নির্বাচন কমিশন তো বিজেপি পেছন থেকে যা বলছে, হিজ মাস্টার ভয়েস নির্বাচন কমিশন। উপরে অমিত শাহ কিছু চালাচামুন্ডা যা বলে দিচ্ছে, ডাইরেক্ট অমিত শাহ বলছে বলে আমাদের মনে হয় না। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার জো হুজুর বলে তারা পেয়াদাদের মতন কাজ করছে, জমিদারের পেয়াদা। আগামী ২৭শে জানুয়ারি সিইও দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও মনোজ আগরওয়ালকে মেল পাঠালো তৃণমূল। অভিষেকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সিইওর সঙ্গে দেখা করতে চান। এসআইআর সংক্রান্ত বিষয়ে সাক্ষাতের জন্য সময় চাইল তৃণমূল। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে আজও বিক্ষোভ। ভোলাহাটের মাদারপাড়ায় পথ অবরোধ ভোটারদের, রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ স্থানীয়দের। বিক্ষোভের জেরে ভোলাহাট রামগঙ্গা রোডে তীব্র যানজট। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামালের চেষ্টায় পুলিশ। লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভবনপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়? একজন বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরব না, যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নাগরিক আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না। ফর্ম 7 জমা নিয়ে রাতেও ধুন্ধুমার। হাওড়া সদরের ঘটনা। রাতে ফর্ম 7 জমা দিতে যান বিজেপির কর্মীরা। বিজেপির অভিযোগ, তখনই হাওড়া সদরের তৃণমূল সভাপতির দলবল নিয়ে গিয়ে তাদের উপর চড়াও হন। ফর্ম ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। হাওড়া সদর মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। বিজেপি রাতের অন্ধকারে লুকিয়ে ফর্ম 7 জমা দিতে এসেছিল বলে অভিযোগ তৃণমূলের। ঘটনায় কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ফর্ম 7 জমা দিতে গেছিলাম এসসিএসটি। এতদিন ধরে লাস্ট এক সপ্তাহ ধরে ইয়ারো সাহেব যিনি আছেন 170 উত্তর হাওড়া বিধানসভা, তিনি হিয়ারিং এ ব্যস্ত। ওনাকে আমরা 5টার আগে কোনোদিন পাই। স্বাভাবিক আছে, আমাদের কাছে অনেকগুলো ফর্ম ছিল, আমরা সেই ফর্মটা দিচ্ছিলাম। আর ওখানে একজন গৌতম বাবু আছেন, যিনি সেল ইনচার্জ উত্তর হাওড়া, উনি সে ফর্মটা রিসিভ করছিলেন। ঠিক 9টা সাড়ে 9টা নাগাদ টিএমসি উত্তর হাওড়ার বিধায়ক তৃণমূলের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে 40-50 জন
হানা দিয়েছে, দিয়ে আমাদের কর্মীকে মারধর করেছেন। আমাদের মন্ডল সভাপতি বিরুষে মার খেয়েছেন, আমাদের যুব নেতা রাজেশ রায়ের উপরে হাত ছেড়েছে, যে আমাদের কাগজ যেগুলো ছিল রিসিভিং সেগুলো ছিঁড়ে ফেলা হলো, অনেক হুমকি দেওয়া হলো, কয়েকটা ছেলেকে মারধর করা হয়েছে। নির্দিষ্ট সময় তার মানুষকে নির্দিষ্ট কাজকে ছেড়ে কামাই করে হিয়ারিং আসতে হচ্ছে, অথচ ফর্ম 7 জমা দেওয়ার বেলায় সন্ধ্যেবেলা 7টার পর শুরু হচ্ছে। ইলেকশন কমিশনের এই বিচারিতা মানুষের অধিকারকে কেড়ে নেবার চেষ্টা করছে এরা। কেন সন্ধ্যেবেলা 7টার পর এসআইআর এর হিয়ারিং হবে না? কেন মানুষ সারাদিন অফিস কাছারি করে, ছেলেরা স্কুল কলেজ করে কেন হিয়ারিং আসতে পারবে না? কেন থেকে হিয়ারিং আসার জন্য অফিস কামাই করতে হবে কাউকে, কলেজ কামাই করতে হবে কাউকে? চুরি করে রাতের অন্ধকারে এই অফিসের 4 তলায় উঠে বাইরের লোকেরা এসে ম্যাটারও করে নিয়ে এসে চার বড় 4টে কেন্দ্রকে, পালি, নর্থ হাওড়া, সেন্ট্রাল হাওড়া এবং মধ্য হাওড়া, এই 4টে কেন্দ্রের প্রায় 35,000 মানুষের বৈধ ভোটারকে একদম রাতারাতি এটাকে চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা চলছে। ফর্ম 7 জমা নিয়ে দিকে দিকে তৃণমূলের বাধা। ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা আরো 7 দিন বাড়ানোর আবেদন রাজ্য বিজেপির। সিইও কে চিঠি দিয়ে আবেদন রাজ্য বিজেপি নেতৃত্বর। গতকালই ছিল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই ফর্ম 7 জমা দেওয়ার মেয়াদ 15 থেকে বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত করে কমিশন। যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুন্ডাবাহিনী তারা খবর পেয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে, তাদেরকে আর শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম 7গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা জঙ্গলরাজ আমরা প্রথম থেকে বলে আসছি। পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা? এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে। তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে এসেছিলাম যে আরও 7 দিন কমপক্ষে আর 7 ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয়।